প্রায় ২ বছর হলো আমার আর সোনালির বিয়ে হয়েছে। আমার স্ত্রী খুবই সুন্দরী। ও ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। আমার থেকে ২ ইঞ্চি বেশি। বুকপাছা খুবই উন্নত। ৪০ সাইজের ব্রা লাগে। ও একটু মোটা। কিন্তু মোটা হলেও ওর বালিঘুড়ির মতো বাঁকানো শরীর, মোটা মোটা গোল গোল হাত পা, বিশাল দুধপাছা আর চর্বিযুক্ত কোমর আর যে কোনো পুরুষের মনে ঝড় তুলে দেয়। ও খুব ফর্সা আর ওর ত্বকটাও খুব মসৃণ। ভারী হলেও ওর দেহখানি খুব নরম। ওকে টিপেচটকে খুব আরাম পাওয়া যায়। আমাদের বেশ ভালোভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। অকস্মাৎ একদিন সোনালীকে ওর এক্স বয়ফ্রেন্ড মোবাইলে কল করল। ওর সাথে দেখা করতে চায়। আমাদের বিয়ের ঠিক আগেই ওদের সম্পর্ক ভেঙে যায়। কারণ কি ছিল জানি না। কোনোদিন জিজ্ঞাসাও করিনি। এটুকু জানতাম যে ওদের মধ্যে একটা বড় ঝগড়া হয়ে খুব তিক্তভাবে সম্পর্কখানা শেষ হয়েছিল। সোনালী আমাকে জানালো যে অমিত ওর সাথে একবার দেখা করে সেই তিক্ততাটা কাটাতে চাইছে। তার ইচ্ছা সুন্দরভাবে সম্পর্কটাকে শেষ করার। আমার বউও দেখলাম অমিতের সাথে দেখা করে সম্পর্কের শুভ সমাপ্তি করতে আগ্রহী। অমিতের সম্পর্কে সোনালী আমাকে খুব কমই বলেছিল। শুধু এটুকু জানতাম যে তাকে দেখতে খুবই সুপুরুষ। লম্বাচোরা জিম করা চেহারা। ওদের সম্পর্কটা খুবই গাঢ় ছিল। অমিতের চাকরি না পাবার কারণে ব্রেকআপটা হয়েছিল। সোনালীর বাবা একটা বেকার ছেলের সাথে ওর বিয়ে দিতে রাজি হলেন না। আমার সাথে ওর সম্বন্ধ ঠিক হয়ে গেল আর ওদের সম্পর্কটা ভেঙে গেল। সোনালী বলল যে ১.৫ বছর আগে অমিত বাজারে ধার দেনা করে একটা ব্যবসা শুরু করেছিল। ভাগ্যদেবী সুপ্রসন্ন হওয়ায় আজ সেটা ফুলে ফেপে বেশ বড় হয়েছে। এবার অমিতের মা ওর ছেলের বিয়ে দিয়ে দিচ্ছেন। বিয়ে করার আগে অমিত সোনালীর সাথে একবার দেখা করে সবকিছু মিটিয়ে নিতে চায়। সোনালীকে আমি অনিচ্ছুকভাবে অমিতের সাথে দেখা করার অনুমতি দিয়েছিলাম। আমি স্বভাবত একটু ঈর্ষাপরায়ণ মানুষ। বউকে কড়া শাসনে রাখতে পছন্দ করি। আমার এই স্বভাবের জন্য মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া হয়। কারণ সোনালী একটু উঠতে পছন্দ করে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাড়ি ফেরা, ওর স্বভাব। তাই মাঝে মধ্যেই আমাদের মধ্যে খিটিরমিটির লেগে যায়। বউকে অনুমতি আমি সহজে দিইনি। অনেক বাছা বাছা তির্যক সব বাক্য বিনিময়ের পর যখন দেখলাম এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে ও বদ্ধপরিকর, তখন নিরুপায় হয়ে দিয়েছি। সাক্ষাৎ করার রাতে প্রস্তুতি পর্ব সেরে সোনালীকে আমি নিচে নামতে দেখলাম। দেখেই আমার মাথায় আগুন ধরে গেল। ও একটা ছোট্ট ব্লাউজ পরেছে ব্রা ছাড়া। ব্লাউজের কাপড়টা এতটাই পাতলা যে ব্লাউজের ভিতর থেকে ওর দুধের বোঁটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্লাউজটা সামনে পিছনে মাত্রাতিরিক্তভাবে কাটা। ওর বিশাল দুধের প্রায় অর্ধেকটা উন্মুক্ত, পিছনের দিকে পিঠটা প্রায় পুরোটাই অনাবৃত। একটা সিফনের স্বচ্ছ শাড়ি পরেছে। স্বচ্ছ শাড়ি দিয়ে ভিতরের সায়া দেখা যাচ্ছে। আমার বউ মুখে ভালো করে মেকআপ ঘষেছে। পায়ে হাই হিলস জুতো পরেছে। পাক্কা বাজারের নোংরা চিনাল মেয়েছেলের মতো দেখাচ্ছে। আমার স্ত্রী এমন পোশাক পরে যে বাইরে বেরোতে পারে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে কি, বউয়ের জামাকাপড় দেখে বেশ কিছুক্ষণের জন্য আমি স্তব্ধহতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। আমার বিহ্বলতার সুযোগ নিয়ে ও আমাকে বাই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। যখন আমার হুঁশ ফিরল তখন সঙ্গে সঙ্গে সোনালীকে মোবাইলে ধরলাম। ওর পোশাক নির্বাচন নিয়ে ওকে কটাক্ষ করলাম। কিন্তু ও জবাব দিল যে যখন ওদের প্রেম পর্ব চলছিল তখন ও নাকি এমনভাবে সেজেগুজেই অমিতের সাথে দেখা করতে যেত। আমাকে বেশি চিন্তা করতে বারণ করে আর ওর ফিরতে দেরি হবে জানিয়ে ও কলটা কেটে দিল। আমি সঙ্গে সঙ্গে আবার ওর মোবাইলে আবার চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে ও মোবাইল বন্ধ করে দিয়েছে। আমার স্ত্রী আমাকে যতই বারণ করুক তবুও সারাটা সন্ধে আমার মন থেকে দুশ্চিন্তা দূর হল না। ও এমন একজনের সাথে সন্ধেটা কাটাচ্ছে যার সাথে একসময় ও খুবই ঘনিষ্ঠ ছিল। আর এটাও সত্যি যে ও প্রয়োজনের অনেক বেশি স্কিনশো করছে, যেটা আমাকে আরও বেশি করে দুশ্চিন্তা করতে বাধ্য করাচ্ছে। কিন্তু বুয়ের জন্য অপেক্ষা করা ছাড়া করারও বা কী আছে? নিয়ন্ত্রণটা হাত থেকে বেরিয়ে গেছে। আমি ছটফট করতে লাগলাম। মাঝে মাঝেই সোনালীকে মোবাইলে ধরার চেষ্টা করলাম। কিন্তু লাভ হল না। মোবাইল বন্ধ করে রেখেছে। উল্টে আমার চিন্তা বেড়ে গেল। শেষমেশ আর থাকতে না পেরে রাত ১০টা নাগাদ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু দুশ্চিন্তায় এক ফোঁটা ঘুম এল না। চুপচাপ শুয়ে শুয়ে বুয়ের ফেরার অপেক্ষায় মিনিট গুনতে লাগলাম।
ঠিক একটা বাজতে 5 মিনিট আগে আমি সদর দরজা খোলার আওয়াজ পেলাম। আমি ভেবেছিলাম সোনালি একা একাই ফিরে এসেছে। কিন্তু তক্ষুনি সিঁড়ির তলা থেকে একটা অচেনা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। মনে উদ্বেগ আর আশঙ্কা নিয়ে বিছানা থেকে উঠে আমি চুপি চুপি সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। অন্ধকারে কোনো কিছু ঠিকমতো দেখতে পেলাম না ঠিকই, কিন্তু সবকিছু স্পষ্ট শুনতে পেলাম। শালি খান কি মাগি? শাড়িটা খুলে স্কার্টটা তুলে পা ফাঁক করে দাঁড়া। অমিত, তুমি নিশ্চয়ই আমাকে আমার বাড়িতে চুদতে চাইবে না, যখন আমার বর উপরের তলায় রয়েছে। যদি তুমি চাও তাহলে আমি এক্ষুনি তোমার জীবন থেকে আবার সরে যেতে পারি। না না, সেটা করো না। একটা সন্ধ্যাতে আমাকে 3-3বার চুদেও তোমার স্বাদ মেটেনি। আচ্ছা ঠিক আছে, তোর ওই বিরাট বাড়াটা দিয়ে আমাকে আবার চোদ, শালা চোদনবাজ। ওই প্রকাণ্ড বাড়াটা আমার ভেজা গুদে ঢুকিয়ে দেয়। আমারই বরের বাড়িতে আমাকে চুদে রেন্ডি বানিয়ে দেয়। ও অমিত, আমি ভুলেই গেছিলাম তুমি যখন আমার ভিতর তোমার ওই বড় বিচি দুটো পর্যন্ত ঢুকে যাও, তখন আমার কতই না সুখ হয়। তোমার মতো সুখ কেউ আমাকে আজ অবধি দিতে পারেনি। কেন, তোমার বর কি করে? ওটা কেমন? তোমার সঙ্গে কোনো তুলনাই হয় না। আরও ভালো করে বলো। ঠিকঠাক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলছি। ওটা খুবই ছোট আর কোনোদিনই ভালো করে শক্ত হয় না। বিয়ের পর একদিনের জন্যেও ও আমাকে তৃপ্তি দিতে পারেনি। এটাই কি তুমি শুনতে চেয়েছিলে? হ্যাঁ, চেয়েছিলাম। কারণ তাহলে তুমি আমার কাছে বারবার ফিরে আসবে, এখন যখন আমি ফিরে এসেছি। তাই না? এখন যখন আবার তুমি আমার এই রাক্ষসে বাড়াটার স্বাদ একবার পেয়ে গেছ, তখন তুমি সেই স্বাদ বারবার পেতে চাইবে। তুমি আমাকে ছেড়ে, বিশেষ করে আমার বাড়াটাকে ছেড়ে, আর থাকতে পারবে না। কি তাই তো? তুমি একদম ঠিক বলেছ। আমি সত্যি সত্যি তোমার কাছে বারবার ফিরে যাব। যদি দরকার পড়ে তাহলে হাঁটু গেড়ে তোমার পায়ে পড়ে ভিক্ষা চাইব। আমার যে রকম চোদন চাই সেটা পেতে যা যা করতে হয় আমি সব করব। আজ যে আমার ফ্ল্যাটে আমার 2 বন্ধুর সাথে তোমার আলাপ করিয়ে দিলাম, ধরো তাদের দিয়ে তোমাকে চোদাতে চাই। তখন কি করবে? কোনো ব্যাপার না। যদি তুমি চাও ওরাও আমাকে চুদতে পারে। যতদিন তুমি আমাকে আচ্ছা করে চুদে দেবে, আমি ওদেরকে চুষে দেব। আমার গুদে পদে ওদের শক্ত বাড়া ঢোকাবো। আমি তোমার রেন্ডি হয়ে থাকতে চাই। কিন্তু তোমার বরের কি হবে? ওই বোকাচোদাটাকে গুলি মারো তো। গান্ডুটা একটা বাল, একটা স্ট্রোইন। এখন আমি শুধু তোমার ওই বিরাট বাড়াটা দিয়ে মারিয়ে মারিয়ে কতবার গুদের জল খোসাবো সেটা চিন্তা করতে চাই। দুজনের কথাবার্তা শুনে আমার মাথা বন বন করে ঘুরতে আরম্ভ করল। আমার প্রিয়তমা স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমারই বাড়িরে এত রাতে একটা পরপুরুষকে দিয়ে চোদাচ্ছে। তাও প্রথমবার নয়। এটা ভেবেই ঈর্ষায় আমার গা গুলিয়ে উঠল। পেট গুট গুট করতে লাগল। কিন্তু আমার ধনটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। কেন জানি না, ওটা একদম শক্ত হয়ে গিয়েছে। পাজামার উপর একটা ছোট্ট তাঁবু মতো হয়ে গেছে। উত্তেজনার বশে অন্ধকারের মধ্যেই আমি একটু এগিয়ে গেলাম, যদি প্রেমিক যুগলের একটা ঝলক দেখতে পাই। কিন্তু অন্ধকারে পা পিছলে পড়লাম। খুব জোর শব্দ হল। আচমকা আলো জ্বলে উঠল। সোনালি আর অমিত সঙ্গে সঙ্গে উপরের দিকে ঘুরে তাকালো আর সিঁড়ির কাছে আমাকে দেখতে পেল। আমাকে দেখে আমার বউয়ের মুখের রং উড়ে গেল। কিন্তু অমিত একটুও বিভ্রান্ত হল না, শান্ত রইল। আমিও ওদের দুজনকে দেখতে পেলাম। সোনালি সিঁড়ির হাতল ধরে পাছা উঁচু করে দাঁড়িয়েছে, আর অমিত পিছন থেকে ওকে চুদছে। অমিতের একটা হাত দেওয়ালে। সেই আলো জ্বালিয়েছে। আমার স্ত্রীর গায়ে শাড়ি নেই, পাশেই মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সোনালি শুধু সায়া আর ব্লাউজ পরে আছে। সায়াটা পিছন থেকে পাছা পর্যন্ত টেনে তোলা হয়েছে। আমার বউ পুরো ঘেমে গেছে। ঘামে ভিজে ছোট্ট ব্লাউজটা ওর বুকের সাথে আঠার মতো লেগে রয়েছে। পাতলা কাপড় স্বচ্ছতার রূপ পেয়েছে। বিশাল দুটো বোটা সমেত পরিষ্কার দৃশ্যমান হয়ে পড়েছে। অমিত শুধু জামা পরে আছে। তার প্যান্টটা আমার বউয়ের শাড়ির পাশে তাচ্ছিল্যের সাথে পড়ে রয়েছে। অমিতের স্কিন টাইট টি শার্টটা ঘামে পুরো ভিজে গেছে। অমিতের শক্তিশালী পেশিভুল শরীরের সাথে পুরো সেটে বসেছে। আমার পরে যাওয়ার বিকট আওয়াজ শুনে অমিত আমার বউয়ের গুদ থেকে তার বাড়া বার করে নিয়েছে। প্রকাণ্ড বড় বাড়া, সত্যিই দানবিক আকার। কম করে 12 ইঞ্চি দৈর্ঘ্যে আর 4 ইঞ্চি প্রস্থে হবে। রাক্ষসে ধনটা রোষে ভিজে জ্যাব জ্যাব করছে।
অমন একটা দৈত্যকায় ধন দেখে আমি একদম থতমত খেয়ে গেলাম। অমিতের চোখে চোখ পড়ে গেল। দেখলাম সে স্থির দৃষ্টিতে আমাকে মাপছে। আমার পাজামার দিকে তার নজর গেল। অমনি একটা ব্যাকা হাসি তার ঠোঁটের কোণায় দেখা দিল। এই শালা বোকাচোদা, নেমে আয়, অমিত চেঁচিয়ে উঠল। আমি দ্বিধা করলাম। শালা হারামি, নেমে আয় বলছি। আমাকে যেন আর না বলতে হয়। তাহলে তোর কপালে, শালা গান্ডু, আজ খুব দুঃখ আছে। শালা ঢ্যামনা, লুকিয়ে লুকিয়ে বউয়ের উপর নজরদারি করা, অমিত খেপা ষাঁড়ের মতো চিল্লিয়ে উঠল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামলাম। আমার পাজামার কাছে ফুলে থাকা তাঁবুটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, তোমার পতি পরমেশ্বরের কাণ্ড দেখো, অমিত সোনালীকে বলল। বোকাচোদাটা আমাদের কথা শুনতে শুনতে হাত মারছিল। সোনালীর চোখ আমার পাজামার উপর পড়ল আর মুহূর্তের মধ্যে ওর মনোভাবে দেহভঙ্গিমায় পরিবর্তন দেখা দিল।